3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচটাতেই বাংলাদেশকে হারাতে একেবারে ছক কষে মাঠে নেমেছেন সিকান্দার রাজা এবং এনগারাভা। জিম্বাবুয়ে দলের ক্যাপ্টেন সিকান্দার রাজার হাতে একটা কাগজ। মনোযোগ দিয়ে সেই কাগজটা দেখছেন দলটার পেসার রিচার্ড এনগারাভা। বাংলাদেশকে 171 রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। আর কিভাবে সেই টার্গেটটা ডিফেন্ড করবে সিকান্দার রাজার দল, তার সবকিছুই যেন লেখা আছে এই কাগজটাতে। তাই তো বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান মাঠে নামার পরপরই সিকান্দার রাজা এবং এনগারাভা মিলে শলা পরামর্শ আঁটছেন। এরপরই দেখা গেল প্রথম ওভারে বল করতে চলে এলেন ক্যাপ্টেন নিজেই, কিন্তু খুব বেশি সুবিধা করতে পারলেন না সিকান্দার রাজা। তার প্রথম ওভার থেকেই 13 রান তুলে নেয় বাংলাদেশের দুই ওপেনার। দ্বিতীয় ওভারটায় বোলিং করতে এসে এনগারাভা দেন মাত্র 4 রান। ঠিক পরের ওভারেই বোলিংয়ে আনা হয় ব্লেসিং মুজারাবানিকে। এবারও দেখে শুনে খেলে মুজারাবানির ওভারটায় মাত্র 5 রান তুলতে পারে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে আবারও বোলিংয়ে আনা হয় রিচার্ড এনগারাভাকে। এবার বাংলাদেশ শিবিরে তীব্র আঘাত হেনেছেন রিচার্ড এনগারাভা। পরপর সাইফ হাসান এবং তানজিদ তামিম এই দুই ওপেনারের উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ঠেলে দেন ব্যাকফুটে। নাম্বার 3-এ ব্যাটিং করতে নামা পারভেজ হোসেন ইমনের উপর প্রত্যাশা ছিল বাংলাদেশি সমর্থকদের। এখান থেকেই ইনিংসটাকে আবারও গড়ে তুলবেন তিনি। কিন্তু ইনিংসের মাত্র পঞ্চম ওভার চলছে, মুজারাবানির একটা গুড লেন্থ ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন সিকান্দার রাজার হাতে। আর সেই ক্যাচটা ধরতে এতটুকু ভুল করেননি রাজাও। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই দূরে ছিটকে যায় বাংলাদেশ দল। পাওয়ার প্লে শেষে বাংলাদেশের রান দাঁড়ায় 43। এর মধ্যে বাংলাদেশ হারায় 3-3টা উইকেট। কিন্তু এদিন যেন স্রোতের বিপরীতে হাঁটতেই মাঠে নেমেছিলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি। প্রায় 3.5 বছর পর বাংলাদেশের জার্সি গায়ে আবারও মাঠে খেলতে নেমেছেন। আর নেমেই অনবদ্য একটা হাফ সেঞ্চুরিতে বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন। শুরুতে তাওহিদ হৃদয়ের সাথে ছোট্ট একটা পার্টনারশিপ, এরপর শেখ মেহেদীকে সাথে নিয়ে বাংলাদেশকে নিয়ে গেছেন 171 রানের লক্ষ্যের কাছাকাছি। রাব্বির ব্যাটিং দেখে মনে হচ্ছিল লক্ষ্যটা ভেদ করতে পারে বাংলাদেশ, কিন্তু শর্ত ছিল তখনও অন্যান্য ব্যাটারদের তাকে সাপোর্ট দিয়ে যেতে হতো। কিন্তু সেই সাপোর্টটা দিতে পারলেন না শেখ মেহেদী কিংবা মোহাম্মদ সাইফুদ্দিন। অবশেষে 38 বলে 54 রান করে থামতে হয়েছে ইয়াসির রাব্বিকে। আর রাব্বির উইকেটটাও তুলে নিয়েছেন রিচার্ড এনগারাভা। এর আগে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তাওহিদ হৃদয়। তবে বল হাতে শুরুটা মোটেও আশানুরূপ হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ের দুই ওপেনার মারু মানি এবং ব্রিয়ান ব্যানেট রান তুলতে শুরু করেন ঝড়ের গতিতে। পরিস্থিতি যখন এই তখন ক্যাপ্টেন তাওহিদ হৃদয় বল তুলে দেন নাহিদ রানার হাতে। ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসেই নাহিদ রানা বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন, তুলে নেন মারু মানির উইকেটটা। জিম্বাবুয়ের দলীয় রান তখন 3 ওভার 3 বল শেষে 37। এরপর বাংলাদেশ দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছে জিম্বাবুয়ের দলীয় রান যখন 75। মোহাম্মদ সাইফুদ্দিনের বলে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ডিওন মায়ার্স। ঠিক এরপর 30 বলে 44 রান করা ব্রিয়ান বেনেটকে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচের শিকার বানিয়েছেন আবারও নাহিদ রানা। নাহিদ রানা নিজের প্রথম 3 ওভারেই মাত্র 8 রান খরচ করে তুলে নিয়েছিলেন 4টা উইকেট। অন্যদিকে মোহাম্মদ সাইফুদ্দিন উইকেট পেয়েছেন 2টা। যদিও শেষ ওভারটা নাহিদ রানার মন মতো যায়নি। ইনিংসের শেষ ওভারে নাহিদ রানা খরচ করেছেন মোট 18 রান। নাহিদ রানা এবং সাইফুদ্দিনের বোলিং তোপেই 170 রানের বেশি করতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। অন্যদিকে এই দুই টাইগার পেসার বাদে উইকেটের দেখা পায়নি বাংলাদেশের আর কোনো বোলার। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।